Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরা আগরতলার স্বাস্থ্য পরিকাঠামোয় যুক্ত হলো এক ঐতিহাসিক অধ্যায়। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে আগরতলায় পথ চলা শুরু করল অত্যাধুনিক 50 শয্যা বিশিষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতাল। আগরতলা জ্যাকসন গেট এলাকায় ফিতে কেটে এই সিভিল হাসপাতালের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরপর আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হওয়া এই হাসপাতালটি সফল হলে ত্রিপুরার বাকি 19টি নগর সংস্থাতেও এই মডেল সম্প্রসারণ করা হবে বলে। হাসপাতালটি সম্পূর্ণ কর্পোরেট ধাঁচে এবং আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সাজানো হয়েছে। চিকিৎসার মান উন্নত করতে হাসপাতালের প্রতিটি বেডের সাথেই রয়েছে অক্সিজেন সরবরাহের সুব্যবস্থা রয়েছে। কর্মজীবী ও সাধারণ মানুষের সুবিধার্থে এখানে নিয়মিত সন্ধ্যাকালীন ওপিডি পরিষেবা চালু থাকবে। প্রাথমিক স্তর পর্যন্ত উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রদানে সমৃদ্ধ স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্য রাখা হয়েছে। উপস্থিত ছিলেন দীপক মজুমদার, মেয়র আগরতলা পুর নিগম, মনিকা দাস দত্ত, ডেপুটি মেয়র রত্না দত্ত, কর্পোরেটর ও সেন্ট্রাল জোনের চেয়ারপারসন কিরণ গিত্তে, সচিব ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর ডক্টর মিলন্দ রামটেক, সচিব ত্রিপুরা নগরোন্নয়ন দপ্তর সাজু ওয়াহিদ ও কমিশনার আগরতলা পুর নিগম এবং মিশন ডিরেক্টর NHM ত্রিপুরা। এছাড়াও এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব, উচ্চপদস্থ আধিকারিকরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মেজর মানে সিলেক্টিভ বেসিসে মেজর এবং মাইনর দুটোই খোলা থাকবে। এখন পর্যন্ত আমার কাছে যা দেওয়া হলো, লেবার রুমও এখানে আছে, লেবার রুমও এখানে তৈরি আছে, কাজেই ডেলিভারি হবে। তো আস্তে আস্তে করে এটাকে ডেভেলপ করবো আমরা। আরও যেসব জায়গাগুলো এখানে আছে এগুলো ওরা যখন ছেড়ে দেবে, পাসপোর্ট অফিস আছে, আমাদের যে RBI আছে, তো ওদের জায়গাও দেওয়া হয়েছে। ওরা যখন চলে যাবে আরও এটা এক্সটেনশন হবে, মানে এটা ফুল ফ্লেজেড একটা হসপিটাল এবং মডার্নাইজ একটা হসপিটাল, কর্পোরেট স্টাইলে হবে সেটা। কারণ আমাদের যে হসপিটালগুলো আছে সেগুলো কিন্তু অনেক সময় আমরা একটা গভর্নমেন্ট হসপিটাল মানে এরকম, আমরা এটা চাইছি যে এটা একটা অত্যাধুনিক যে একটা হসপিটাল মানুষের জন্য আমরা সেটা উৎসর্গ করছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার যে নামাঙ্কন হয়েছে, যার নামে করা হয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনার নামে কিন্তু আজকে এই হসপিটাল উনার নামে আমরা উৎসর্গ করছি। স্যার, এই যে মডেল মেডিকেল স্টাফ, বিশেষ করে নার্স বা অন্যান্য স্টাফের ঘাটতি রয়েছে, তারপরে নিয়োগেরও একটা নতুন করে প্রক্রিয়া শুরু হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই, অলরেডি তো হচ্ছে। তারপরেও আমরা এগুলো করবো। আমরা কোনো জায়গায় যেন জনসাধারণের সমস্যায় হোক বা স্বাস্থ্য ব্যবস্থায় কোনো রকম সমস্যা, কোনো ঘাটতির জন্য মানুষের যে ডেলিভারি যে দেওয়ার যে ব্যবস্থা সেটা না হোক, সেটা এই সরকার চাইছে। সব ডিপার্টমেন্টেই তো থাকবে, সব ডিপার্টমেন্টে তো, এবং 12 জন ডাক্তারবাবু আমার কাছে যা বললেন সেক্রেটারি সাহেব, 12 জন ডাক্তার এখন দেওয়া হয়েছে। আর এখানে রাত্রিবেলা কিন্তু ফার্স্ট টাইম, যেটা মেয়র সাহেব বলেন, ফার্স্ট টাইম এখানে OPD খোলা থাকবে। যেসব সন্ধ্যের সময় কিন্তু একটা বিরাট সমস্যা আগরতলা শহর, 5 to 9 o'clock in the evening সেটা খোলা থাকে। অবসরপ্রাপ্ত চিকিৎসক গত বছর আমি এখানে এসেছিলাম এবং অনেক দিন ধরে ভাবছিলাম যে আগরতলা শহরে বুকে কেন কর্পোরেশনের আন্ডারে একটা হসপিটাল হবে না। আমি অনেক আগে মুম্বাইয়ে যখন গেছিলাম সেখানে আমি দেখেছি ওখানে যে কর্পোরেশনের আন্ডারে দুটো মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ সেগুলো ছিল সেখানে। তো একদিন আমি আমাদের মাননীয় মেয়র সাহেব, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওনার সাথে আমি কথা বলছিলাম। তো আমি বললাম যে মিনিমাম তো একটা হসপিটাল এখানে শুরু করা প্রয়োজন। তো সেইভাবে আমাদের যিনি স্বাস্থ্য দপ্তরের যিনি সেক্রেটারি মহোদয় আছেন, কিরণজি আছেন এখানে, ওনার সাথে আমি কথা বললাম। বলার পর আমরা জায়গা চিহ্নিত করলাম
এবং এখানে আজকে আপনারা দেখেছেন, আমি বারবার বললাম এমনভাবে কর্পোরেট স্টাইলে যেন এটা হসপিটাল হয়, তাতে করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যারা পেশেন্টরা এখানে আসবেন, এখানে তো পয়সা দিতে হবে না, কিন্তু পেশেন্টরা যখন আসবেন নিজেদেরকে যেন এটা ফিল করে যে আমার মানে এখানে পরিষেবা পাচ্ছি, যেটা কর্পোরেট সেক্টরে গিয়ে পয়সার বিনিময়ে যেটা পায় সেটা যেন সরকারি পর্যায়ে বিনা পয়সায় সেটা পায়। তো এর জন্য একটা চিন্তা ভাবনা ছিল। তো আজকে তার আমরা ফাউন্ডেশন লে করেছিলাম 1 বছর আগে, তো আজকে তার উদ্বোধন হলো। এবং আমি এর জন্য আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদারকে ধন্যবাদ দেবো। বিশেষ করে আমাদের যিনি সেক্রেটারি মহোদয় আছেন ওনাকে আমি ধন্যবাদ দেবো, এবং অন্যান্য দপ্তরের যারা সবাই মিলে আমরা যেভাবে এবং খুব কম সময়ের মধ্যে এটাকে আমরা ডেভেলপ করতে পেরেছি। এখানে আমার কাছে যা রিপোর্ট আছে, এই হসপিটালে পেপারলেস সমস্ত কিছু হবে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে সেটা ওপিডি হোক, আইপিডি হোক, সব জায়গার মধ্যে পেপারলেস হবে। এটা আমরা একটা মডেল হসপিটাল হিসেবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে চাইছি। এবং আপনারা আমার সাথেও ছিলেন, আপনারা দেখেছেন তার মানে যা মডার্ন ফেসিলিটিস যা যা দরকার এখানে আছে, এবং আধুনিক যে টেকনোলজি সেটাকে বেস করে কিন্তু হসপিটালটা তৈরি হয়েছে। আমি এটা বলেছি এখানে যাতে পরিষ্কারটা এবং মেনটেনেন্স যেন প্রপারলি হয়, তো সেটা হবে। এবং আগরতলা শহরের মধ্যে এরকম একটা হসপিটাল, এখানে কাঁসারিপট্টির একদম সন্নিকটে, এবং এখানে অনেকগুলো এরিয়া আছে, আর এটা আমার বিধানসভার মধ্যেও পড়ে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, এখানে যতগুলো আজকে শান্তিপাড়াই হোক, এখানে আমাদের যে মহানামব্রতের এখানে যে পাড়াই হোক, মহানামব্রতর যে আশ্রম আছে সেখানে, বনমালীপুরের একটা অংশ, চিত্তরঞ্জনের একটা অংশ, এদিকে মধ্যপাড়ার থেকে আরম্ভ করে এদিকে যতগুলো এরিয়া আছে সব এটা থিকলি পপুলেটেড এই আগরতলা শহরের এই জায়গা। তো ওনারা তো অনেক সময় জীবিতে যাবে বা আইজিএমে যাবে, ভিড় হবে, যে কারণে প্রাইভেটের দিকেই তো ওনারা যেত। এখানে সব ফেসিলিটিস আছে, আপনারা অলরেডি শুনেছেন যে এখানে প্রায় 50 বেডের হসপিটাল হচ্ছে, এবং প্রতিটা বেডের সাথে অক্সিজেন যে পাইপলাইন সেটারও ব্যবস্থা থাকে। শুধু তাই নয়, এখানে ড্রেস কোডও আমাকে যা বললো, ড্রেস কোড সমস্ত ডাক্তারবাবু এবং অন্যান্য যারা স্বাস্থ্যের সাথে যুক্ত সবাইকেই একটা ড্রেস কোড দেওয়া হয়েছে। একটা আধুনিকতম যে ব্যবস্থা সেটা এই হসপিটালে করা আছে। এখানে সার্জারির ওপিডি থাকবে, মেডিসিনের ওপিডি থাকবে, পেডিয়াট্রিক্সের ওপিডি থাকবে, অবসগাইনির ওপিডি থাকবে, ইএনটির থাকবে, ডেন্টালের ওপিডি থাকবে। পাশাপাশি এখানে যা দেখলাম যে বিভিন্ন যেসব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের জন্য বেডেরও তার এয়ারমার্ক করা হয়েছে। এবং এতে করে আমাদের যে ইচ্ছাটা ছিল যে আইজিএম হসপিটালের ভিড়টা যেন কম হয়, আপনারা সবাই জানেন যে আমরা একটা ডিসিশন নিয়েছি, এতে করে অনেকে দেখাচ্ছে যে এখানে প্রচণ্ড ভিড় হচ্ছে। তো সেই ভিড়টা যদি সত্যি সত্যি সেই রকম ভিড় হয়ে থাকে, সেই ভিড়টাও কিন্তু অনেকটা লাঘব হবে। এবং আমার মনে হয় ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আরেকটা পালক, আমাদের স্বাস্থ্য দপ্তরের মাথায় কিন্তু আরেকটা পালক মানে সেখানে আমি বলবো সেটা দেওয়া হয়েছে। এবং এর আমাদের স্বাস্থ্য দপ্তর থেকেও এখানকার ডাক্তারবাবুদের সবাইকে এখানে ডেপুটেশনে রাখা হয়েছে। এখানে পরবর্তী সময়ে এগুলো আরও কোন জায়গায় আরও শুধু ডাক্তারবাবু না, অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকেও এখানে দেওয়া হয়েছে। তো যৌথভাবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আমাদের যে স্বাস্থ্য দপ্তর যৌথ, এবং এনএচএমের ওনারাও কিন্তু এর সাথে যুক্ত হয়েছে। এটা একটা মডেল হোক, সেটাই আমরা চাইছি। এটাকে দিয়ে যদি দেখি এটা ভালোভাবে কাজ চলছে, ভালোভাবে পরিষেবা দিচ্ছে, এবং মানুষের জন্যই পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কাছে প্রায়োরিটি বিষয়। তো আমার মনে হয় আপনারাও দেখেছেন, আমি সব আগরতলা
বাসীর কাছে একটা উপহার মনে হয় যে আমি দিতে পেরেছি, আমাদের দপ্তর দিতে পেরেছে, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিতে পেরেছে। আমাদের এই চেষ্টা আগামী দিনও সেটা চলতে থাকবে। এইমসের একটা Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.